19 ঘন্টা ট্রেন লেট, কতক্ষণ আর শোবে? এই দেখো না, কিসমিসের বাবাকে আর শুতে দিচ্ছে। এবার নাও খিচুড়ি খেতে রাজধানী হবে। রাজধানীতে খিচুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্স কার কার আছে জানিও। ভাবো অবস্থা, অ্যাট লাস্ট খিচুড়ি খেতে হবে এবার। ট্রেন লেটের একটা লিমিট থাকে। হ্যাঁ মা। হুম। এই যে, হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স বলো। এই যে খিচুড়ি লাভার, এই যে খিচুড়িও খেতে হচ্ছে, কি অবস্থা। দীর্ঘ অপেক্ষার পর আমাদের এবার নামার পালা। এই যে যে বাচ্চাগুলোর সাথে প্রায় 2টো দিন কাটালো, তাদের সাথে সত্যি ফ্রেন্ডশিপ হয়ে যায়। আসলে যেখানে থাকা হয় সেটাই ঘরবাড়ি হয়ে যায়। রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে, এটা তো কষ্ট হবেই বলো। রাত 11:30-12টার সময় শুয়েছে, দেখো উঠতে পারছে না। বাচ্চাগুলোর কি কষ্ট হবে। এই যে উঠে টেনে তুলে রাত আনলাম 3টে, নিচেতে। কোনো মানে হয়? হাল কেসা হে জানাব কা। এই হচ্ছে রাত 3টের সময় আমাদের লাগেজ। ওরে বাবা, 1 2 3। আসলে মেন কথা হলো কুলিগুলো এত পয়সা চায় যে সত্যি কথা ভালোও লাগে না। আর দুটো মানুষের কষ্টও তো হয় বাচ্চাটাকে নিয়ে। সেজন্য দিল্লিতে তাও একবার কুলি করিনি। এখন শিয়ালদাতে এসে মনে হচ্ছিল যে আর কুলি না করলেই নয়। এই যে ওরা নিয়ে গেল, নিয়ে আমাদের যেইখানে আমাদের ট্রেন আসবে, 3টের সময় নেমেছি, 5টার সময় আমাদের ট্রেন ছিল, সেইখানে আমাদের পৌঁছে দিয়ে গেল। আবার বলল যে এসে আমাদের ট্রেনে তুলেও দেবে। যাই হোক, ওই ওই শিয়ালদা স্টেশন এরকম ফাঁকা ফাঁকা বোধহয় বহু বছর মানে দেখিনি। যখন বেড়াতে যাই সকালে বা ভোরবেলা তখন হয়তো দেখেছি। এরকম 3টের আম্মা, সময় এরকম অবস্থা দেখা আম্মা, হয় না। ওই যে রাত 3টে 37, এই হচ্ছে অবস্থা। 5টার সময় আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম, আবার 7টার সময় নেমে গেছি। প্রীতম আবার বাড়ি গেছিল গাড়ি আনতে, এই যে গাড়ি নিয়ে এসছে। আমরা গাড়িতে উঠে করে এবার গেছি সত্যি বাড়ি গাড়িতে, যাচ্ছি। সেই তাই তো। ভিডিও আর আমরা করিনি যে এই যে সকালবেলাও গাড়ি ঘুমিয়ে করছে। পড়েছিল মাম্মাম। যাই হোক, এবার শান্তিতে বাড়ি পৌঁছে এবার আরাম। এই যে মাম্মাম দেখো এখনও ঘুমায়নি। এই যে মার কাছে পৌঁছে গেছি, মা বাবা এবার ওকে নিয়ে যাচ্ছে, আমরা এবার নিয়ে বাড়ি চলে যাব। টাটা। সবাই ভালো থেকো, আর আমাদের এই ব্লগ কেমন লাগলো জানিও। হুম। ভালো থেকো সবাই, টাটা। কোথায় আছে মনের মানুষ, তার ঠিকানা নাই। টাটা।